মা হতে চলেছে সোহাগ। সোহাগকে খুঁজে পাওয়ার পর সূর্যরা বাড়ি ফিরে আসে। তবে সূর্য অফিসারকে ফোন করে বলে তদন্ত কত দূর। তখন অফিসার বলে, আমি আপনার কেস সংক্রান্ত সমস্ত সিসিটিভি ফুটেজ জোগাড় করে নিয়েছি। তখন সূর্য বলে, খুব ভালো খবর, সিসিটিভি ফুটেজগুলো আমাকে পাঠিয়ে দেবেন। তখন অফিসার সমস্ত সিসিটিভি ফুটেজ কনস্টেবলের হাতে সূর্যের বাড়িতে পাঠায়। কিন্তু সূর্য বাড়িতে না থাকলে রূপা সিসিটিভি ফুটেজ নেয় এবং সূর্যর ল্যাপটপ আনতে বলে সার্থককে। তখন সার্থক বলে, সূর্যর ল্যাপটপ লাগবে কেন? আমাদের ল্যাপটপ তো আছে, ওইটাই চালাতে পারি। তখন রূপা বলে, ভাইয়ার ল্যাপটপ পেলে এই সিসিটিভি ফুটেজ ছাড়াও অন্য ফুটেজ পেতেই পারি। তাই সার্থক ল্যাপটপ আনতে সূর্য রুমে যায়। তবে রুমে সোহাগ দিম্মাদের সাথে কথা বলার পরে ফোন মুছতে থাকলে সার্থক বলে, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, প্রথমে ফোন করলো, তারপর ফোন মুছে যাচ্ছে। সেই সময় সোহাগ রুম থেকে বাইরে বেরোতেই সার্থক সূর্যর ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে বসে রূপাদের সাথে সিসিটিভি ফুটেজ চেক করে এবং সূর্য সোহাগকে রোম্যান্স করতে দেখে রূপারা রেগে যায়। তাই সোহাগ যে রূপাদের কফি দিতে আসে, সেই রূপা বলে, তুমি এতটা নির্লজ্জ, হানিমুনে গিয়ে ভাইয়াকে তো বস করে নিয়েছো, তোমার পায়ে মালিশ করে দিচ্ছে আর তুমি নিচ্ছ। সেই সময় সূর্য এসে উপস্থিত হয় আর বলে, কি হয়েছে, সোহাগকে আবার কাঠগড়ায় দাঁড় করিয়েছিস কেন? আর আমার ল্যাপটপ তোদের কাছে কেন? তখন রূপা বলে, কনস্টেবল সিসিটিভি ফুটেজ দিয়ে গেছিল, সেটা দেখতে এনেছিলাম। তখন সূর্য বলে, সিসিটিভি ফুটেজ তো তোদের ল্যাপটপেও দেখা যেত। এই বলে রূপাদের তাড়িয়ে সূর্য সোহাগ দুজনে বসে সিসিটিভি ফুটেজ চেক করে। তখন তিয়াস ডিনাকে ফোন করে জানায় সোহাগরা যেখানে হানিমুনে গেছিল তার ফুটেজ চেক করছে। এদিকে সোহাগ সিসিটিভি ফুটেজে ডিনাকে দেখতে পেয়ে চিনতে পারে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।